এটা হলো হাত মাখা পোলাও। এই পোলাওটা অনেক অনেক টেস্টি, বড় ছোট সবাই খেতে পারবে। বিশেষ করে বেবিরা, যেসব বেবিরা ভাত খেতে চায় না বা অপছন্দ করে এসব খাবার, তাদেরকে এই খাবারটা উম তৈরি করে দিতে পারেন, দিয়ে দেখতে পারেন। হ্যাঁ? যাই হোক, এটার জন্য পোলাও চাল নিয়েছি। পোলাও চালের মধ্যে আমি গাজর কুচি দিয়েছি, বাদাম দিয়েছি। যাদের বেবি ছোট তারা বাদাম গুঁড়া করে দিবেন। আমার বেবি যেহেতু বাদাম খেতে পারে এইজন্য আশ্রয় দিয়েছি। হলুদ দিয়েছি, লবণ দিয়েছি। আর এই পোলাওর বিশেষত্ব হচ্ছে ঘি। এটা ঘি দিয়ে রান্না করতে হবে। ঘি এবং হলুদ। হলুদ তো পোলাও দেয় না, কিন্তু এই পোলাওতে দিব। দিলে কালারটা সুন্দর আসবে, দেখতে অসাধারণ লাগবে। আমি সব কিছু একসাথে মিক্স করে নিয়ে হাত দিয়ে মাখাই নিচ্ছি। আর আমি হালকা একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এটার মধ্যে আমি একটু চিনি দিব। একটু মিষ্টি মিষ্টি লাগলে পোলাওটা বেশি টেস্টি লাগবে। হ্যাঁ, আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন সুগারটা। হ্যাঁ, গাজরের পরিমাণ যদি বেশি থাকে সুগার না দিলেও চলবে। আমি গাজর আসলে কম ছিল, এই জন্য হালকা একটু সুগার দিয়েছি। যাই হোক, এখন সুন্দর মতো আমি কড়াইতে দিয়ে ভেজে নিয়ে চালটা তার মধ্যে গরম পানি দিয়ে রান্না করে নিয়েছি। আমি এটার মধ্যে না একটু মানে টুনা ফিশ দিয়েছিলাম। টুনা ফিশটা ভেজে এটার মধ্যে দিয়েছিলাম। এই যে দেখেন, রিহানের দুপুরের খাবার। আমি এই পোলাও দিয়েছি, টুনা ফিশ দিয়েছি, আর এটা হচ্ছে গাজর, মিষ্টি মিষ্টি কুমড়া, আর হচ্ছে চিকেন দিয়ে আলু দিয়ে রান্না করা একটা সবজি, যেটা দিয়ে আমি রিহানকে খাওয়াচ্ছি। এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। দেখেন, আপনারাও কিন্তু বাচ্চাদেরকে এভাবে সুন্দর হাত মাখা পোলাও রেডি করে দিতে পারেন। দেখবেন বাচ্চা খুব মজা করে খাবে। এটা খেতে আসলে খুবই টেস্টি। আর এটা কিন্তু রান্না করতে পেঁয়াজ, মরিচ, তারপর হচ্ছে রসুন, গরম মশলা হাবিজাবি কিছুই লাগে না। জাস্ট ২টা উপকরণ দিবেন, হলুদ আর হচ্ছে ঘি। এই ২টা উপকরণে আপনার পোলাওয়ের স্বাদটা অন্যরকম চলে আসবে। তো বাচ্চাকে এভাবে আপনারা তৈরি করে খাওয়াবেন সবাই।